অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছেন ঢালিউডের স্বপ্নের নায়কের মা নীলা চৌধুরী। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নতুন তথ্য সামনে এনেছেন। মৃত্যুর আগে সালমান শাহ ব্যাংক থেকে 40 লাখ টাকা তুলেছিলেন, যার হদিস আজও পাওয়া যায়নি। পুরনো স্মৃতি মনে করে নীলা চৌধুরী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে আমি যখন ওর ফ্ল্যাটে যাই তখন দেখি অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি। এটা কিভাবে সম্ভব? তিনি আরও জানান, মৃত্যুর 7-8 দিন পর এক তরুণ ফোন করে তাকে জানায়, আপনাদের ড্রয়িং রুম বা বেডরুমের একটা খাকি ব্যাগে ভাইয়া 40 লাখ টাকা তুলেছিল ব্যাংক থেকে। ওই দিন বাদল খন্দকার তার সিনেমার সাইনিং মানি হিসেবে 2 লাখ টাকা দিয়েছিল। মোট 42 লাখ টাকা ভাইয়া আপনার এতিমখানার জন্য রেখে গেছেন। নীলা চৌধুরী বলেন, সিলেটে এতিমখানা নির্মাণের কথা ছিল, কিন্তু সেই টাকার ব্যাগ আর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর 2 মাস আগে বাড়ি থেকে 200 ভরি সোনা চুরির নাটকও করেছিল সামিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই সোনারও হদিস আজ পর্যন্ত মেলেনি। ঘটনার দিন আমার ছোট ছেলের কাছে মাপ চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় সামিরা। এমন আচরণের মানে কি, প্রশ্ন রাখেন নীলা চৌধুরী। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজার ভাড়া ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক দাবি করেছিলেন এটি আত্মহত্যা। তবে সালমানের পরিবার শুরু থেকেই বলে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ 29 বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এই হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।